করতে চায় আমরা সবাইকে নিয়ে চলার পক্ষে। গুজরাটি মা যারা বন্ধুরা এখানে থাকেন তারাও আমার ভোটার, বিহারি বন্ধুরা যারা থাকেন তারাও আমার ভোটার, বাঙালি বন্ধুরা যাবেন তারাও আমার ভোটার। আমরা এর মধ্যে ভেদাভেদ করি না। আমরা গণতন্ত্র যাতে সত্যিকারের হয়, যাতে গণতান্ত্রিক উপায়, যাতে আমরা সবাই গণতান্ত্রিক উপায়, যাতে গণতন্ত্র যাতে হরণ না হয়ে যায়, সেই জন্য মুখ্যমন্ত্রী বলছেন। কোন সম্প্রদায়ের বা কোন ভাষার কথা বলেন, এগুলো সব বিজেপি করে। ওই যে হয় না, তুমি দেখো নারী পুরুষ, আমি দেখি শুধুই মানুষ। তুমি দেখো ভেদাভেদ, আমি দেখি শুধু মানুষ। এই মানুষের কথা বলছি। আরে ছাড়েন, একটা নন্দীগ্রাম 2 নম্বরই করে জিতেছে। নন্দীগ্রামে কি হয়েছিল সবাই জানে। লাইট নিভিয়ে প্রথমে মস্তানি করে, যেহেতু সংগঠনের হাতে ছিল মস্তানি, তারপর কাউন্টিং এর লাইট নিভিয়ে কারচুপি করে এইসব তো হয়েছে, ছাড়েন, সবাই জানে। তারপরে তার জবাব উনি পেয়ে গেছেন ভবানীপুরে। আমরা সবাই নামবো, আমরা কাউন্সিলররা সবাই নামবো, আমিও না। আমার পাড়ায় আমি সারা রাজ্যের নেতা নই। আমার পাড়ায় আমার বুথটায় আমি আগে ঠিক করি কতগুলো আছে, তারপরে পাশের যারা আমার দেখা দেখি, পাশের যারা আমার ওয়ার্ড আছে সেটা আমার দায়িত্ব, তারপরে আমার কনস্টিটিউয়েন্সি আমার দায়িত্ব। আগে নিজের পাড়াটাকে ঠিক করতে হবে। আমি বড় নেতা হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি আর আমার পাড়ায় ভুয়ো ভোটার রয়েছে, আমি আমার পাড়ার বুথে হেরে গেলাম, সেটা তো আমার লজ্জা। বিজেপি নেতারা রীতিমতো আশা নিয়ে পড়েছে, একদম বলছে হিন্দু ভোটারদের বাধা পাচ্ছে। এই লাইনটা বারবার দাবি করছে কেন? কোন হিন্দু মুসলমান নেই, এটার মধ্যে একটাই আছে মানুষ। বাংলার মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে এবং যারা অরিজিনাল ভোটার তারাই ভোট দেবে। এই প্রয়াস গণতন্ত্র যাতে হরণ না হয়ে যায় বিজেপির দ্বারা, সেই জন্য মুখ্যমন্ত্রী এই প্রয়াসটা করেছে। যেভাবে ওরা গণতন্ত্র হরণ করেছে মহারাষ্ট্রে, যেভাবে গণতন্ত্র হরণ করেছে দিল্লিতে, সেইভাবে করতে পারবে না, কারণ বেস অর্গানাইজেশন আমাদের আছে। ওপর টিভি অর্গানাইজেশন বিজেপির আছে, আর মাটির অর্গানাইজেশন আমাদের আছে। শুধু সমালোচনা নয়, প্রমাণ দিয়ে। মুখ্যমন্ত্রী ওনাদের মতন ভুয়ো কথা বলেন না। ওই যে সীমান্তে ছেড়ে দিচ্ছে, ওই ছেড়ে দিচ্ছে বলেন না। যদি সীমান্তেরই ব্যাপারে মুখ্যমন্ত্রী বলেছেন যে সেটাও আটকাতে হবে, যার যত ভুয়ো ভোটার সেটা আনতে হবে। আমার বাংলার ভোটার বাংলায় ভোট দেবে, বাংলা মানে আমাদের পশ্চিমবঙ্গে যারা থাকেন তারা দেবে। সেখানে মুখ্যমন্ত্রী লিস্ট ধরে ধরে নাম দিয়ে দিয়ে প্রমাণ দিয়েছেন, হাওয়ায় কথা বলেননি, লিস্ট নিয়ে এসে কথা বলেছেন। আর আজকেও আমাকে দেবাশিস কুমার বলল ঠিক এই কাজটা ওনার ওয়ার্ডে হয়েছে। আর এইটাকে সমর্থন করে আপনার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দিয়েছে, কিভাবে দেখছেন? এইটা দেখছি হলো যাদের মাটির বল নেই তারা ওপর ওড়ে। দিল্লিতে নম্বর বাড়ানো কি করবে? মুখ্যমন্ত্রী কি অন্যায়টা বলেছে? মুখ্যমন্ত্রী যেটা বলেছেন ঠিক বলেছেন। ইলেকশন কমিশনের নিরপেক্ষ হওয়া উচিত। আমরা আশা করি কোর্ট নিরপেক্ষ হবে। ইলেকশন কমিশন ইনস্টিটিউশন, দিস ইজ এ ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন। কি করে আইন চেঞ্জ করে ভারতের প্রধান বিচারপতিকে সরিয়ে দিয়ে একটা ক্যাবিনেট কলিগকে নিয়ে মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশন করছেন? 3 জন থাকতো, একটা হচ্ছে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। সেখানে জুডিশিয়ারিকে সরিয়ে দিয়ে আরেকটা মন্ত্রীকে নিয়ে এসে তৈরি করে 2:1 করে
আপনি নির্বাচন কমিশন করছেন, গণতন্ত্র করছেন,